এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানে, যার ফলস্বরূপ পাকিস্তানের সেনাবাহিনী খোলা অর্ডার দিয়েছে, যাকে সামনে পাবে তাকেই গুলি করে মেরে দেয়। ওদিকে তার মাঝে আমাদের কোস্টগার্ড আজ পর্যন্ত সবচেয়ে বড় অপারেশন চালিয়ে মাঝ সমুদ্রেই বিরাট বড় সফলতা পেয়েছে। আর তার সাথে কিভাবে ভারতের ভেতরে একটা কভার্ড অপারেশন চালিয়ে একের পর এক সমস্ত রেল লাইনে স্যাবোটাজ করছে, যাতে ভারতের ভেতরে ট্রেন অ্যাক্সিডেন্ট করিয়ে লাখো লাখো মানুষকে মেরে ফেলা যায়। আর এখানে একটা বিশেষ কমিউনিটির লোকজন মারাত্মকভাবে দেশের বিরুদ্ধে কাজ করছে। খুবই গুরুত্বপূর্ণ কিছু খবর আছে, ডিটেলসে জানবো। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে বাংলাদেশকে নিয়ে, যেখানে এখন বাংলাদেশের আতঙ্কবাদী সরকার অফিসিয়ালি হিন্দুদের অপহরণ করিয়ে গণহত্যা করাচ্ছে, যার উপর আমি ডিটেলস ভিডিও বানিয়েছি, অবশ্যই দেখবে আর যতটা সম্ভব ভিডিওটাকে শেয়ার করবে। কিন্তু এর মাঝেই খবর আসছে যে বাংলাদেশ আদানি গ্রুপের সাথে হওয়া ইলেকট্রিসিটির যে চুক্তি তাকে নাকি রিভিউ করবে ইউনিসের আন্ডার। আর এটা করা হচ্ছে আমেরিকার আদানির বিরুদ্ধে এই ষড়যন্ত্রের পর, কারণ স্বাভাবিকভাবেই ইউনিস তো আমেরিকার পাপে, তো আব্বার কথা তো মানতেই হবে, না হলে আব্বা আবার ডাব্বা বাজিয়ে দেবে। কিন্তু খুশির খবর হলো এই ডিল ক্যান্সেল হলে আমাদের কোনো ক্ষতি হবে না। অলরেডি তো আপনারা দেখেছেন আদানি নিজেই এই ভিখারি বাংলাদেশের বিদ্যুৎ কেটে দিচ্ছিল, কারণ ওদের পকেটের পয়সাই নেই যে ভারতকে দেবে। তখন আবার ওদের সরকার ভারতের হাতে পায়ে ধরে ভারত থেকে বিদ্যুৎ নেয়, এবং ভারত সরকার নিজেরাই নিয়ম পাল্টে দিয়েছে, যাতে আদানি চাইলে এই বিদ্যুৎ বাংলাদেশের বদলে ভারতেই রপ্তানি করে। তো লস যদি কারোর হয় সেটা হবে বাংলাদেশ, ভারতীয়দের এখানে কোনো চিন্তা নেই, আর না আদানির কোনো লস। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট, খুব ভালোভাবে শুনবে। যেখানে ভারতের ভেতরে ইচ্ছাকৃতভাবে একের পর এক ট্রেন অ্যাক্সিডেন্ট করানো হচ্ছে, যাতে লাখো লাখো মানুষ মরে আর সরকারের বিরুদ্ধে একটা মহল তৈরি করা যায়। গতকাল মুম্বাইয়ের সান্টাক্রুজ রেলওয়ে স্টেশনের কাছে রেল লাইনের ভেতর একটা 15 ফুট লম্বা রড পুঁতে দেওয়া হয়েছিল, এবং যদি এই ট্রেন এখান দিয়ে যেত সাথে সাথেই কিন্তু লাইনচ্যুত হয়ে অ্যাক্সিডেন্ট হতো আর হাজার হাজার মানুষের প্রাণ যেত। স্পেসিফিক্যালি মুম্বাইয়ের ট্রেনে ঠিক কী রকমের ভিড় হয় আশা করি আপনারা জানেন, প্রচুর ভিডিওতে দেখে থাকবেন, তো বুঝতেই পারছেন কত মানুষ মরত। আর এই কাজ করেছে কে? আব্দুল কাদের শেখ নামের এক মুসলিম যুবক, যে পাশে একটা বস্তিতে থাকে। কিন্তু সঠিক সময়ে একজন বাইক চালক এই রড দেখতে পেয়ে স্টেশনে খবর দেয়, আর রেলওয়ে পুলিশ ট্রেন থামিয়ে এই রড বের করে। যদি এই মোটর বাইকের লোকটা এটা না দেখত, আরও একটা বড় ট্রেন অ্যাক্সিডেন্ট হতো মুম্বাই, তা আবার ইলেকশনের রেজাল্টের পর। ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা প্রথমবার না, প্রচুর ভিডিও ফুটেজ এসেছে যেখানে লোকসভা ভোটের আগে থেকে রেল লাইনে এই ধরনের কাজ হচ্ছে। আমি তো এর উপর ভিডিও বানিয়েছিলাম। এবং খেয়াল করেন, একের পর এক অস্বাভাবিক ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে গোটা ভারত জুড়ে। ফলে আশা করি বলার প্রয়োজন নেই যে এটা একটা পুরোপুরি প্ল্যানিংয়ের সাথে করা হচ্ছে, যাতে ভারতকে ভেতর থেকে ডিস্টেবল করা যায়। ভারত সরকারের একটা পুরো ইনভেস্টিগেশন লঞ্চ করা উচিত, যে বারবার এই ধরনের ট্রেন অ্যাক্সিডেন্ট এবং এই ধরনের যে স্যাবোটাজ করছে, আর প্রতিবার একটা বিশেষ কমিউনিটিরই কেউ ধরা পড়ছে, যাকে ওরা মানসিক ভারসাম্যহীন বলে চালিয়ে দিচ্ছে। মানে দেশের ভেতরে এরা আইডিওলজির জন্য কতটা নিচে নামতে পারে যে নিজেদের দেশের মানুষকে মারতেও দুবার ভাবছেন। ফলে এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর অ্যাকশন নেওয়া উচিত, স্পেশালি ফাঁসির সাজা দেওয়া উচিত, যাতে এরা টের পায় এই ধরনের কাজ করলে কি হতে পারে। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট আপডেট কোস্টগার্ডকে নিয়ে, যেখানে আমাদের একটা ডনিয়ার এয়ারক্রাফট আন্দামান দ্বীপপুঞ্জের কাছেই একটা মিয়ানমারের জাহাজ দেখতে পায়, যেটা একটু অস্বাভাবিক ছিল। এরপরে এই জাহাজকে ধরতে আমাদের কোস্টগার্ডের শিপকে পাঠানো হয়। আর বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে এই জাহাজে ভর্তি করে অ্যাকচুয়ালি ড্রাগস পাচার করা হচ্ছিল। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর সাইজ। এই জাহাজে প্রায় 5500 কেজি ড্রাগস ছিল, যা আজ পর্যন্ত যত ড্রাগস ধরা পড়েছে তার মধ্যে সবচেয়ে বেশি। আর এর দাম শুনলে তো মাথায় হাত দেবে। এখানে এক বিশেষ ধরনের ড্রাগস যাচ্ছিল, যার প্রতি কেজির দাম মিনিমাম 5 কোটি টাকার বেশি, অর্থাৎ 5500 কোটি ড্রাগসের দাম হবে প্রায় 27,000 কোটি টাকার আশেপাশে, মানে পুরো $3.5 বিলিয়ন। মানে ভাবতে পারছেন। আর এই সমস্ত ড্রাগস অ্যাকচুয়ালি কাজে আসে মণিপুর, নর্থ ইস্টে ফান্ডিংয়ের জন্য। এখন যদি এই $3 বিলিয়ন কনসাইনমেন্ট পৌঁছে যেত, এই টাকা সরাসরি ব্যবহার হতো মিয়ানমার আর ভারতের নর্থ ইস্ট, যেটা সত্যি একটা বড় সফলতা ছিল আমাদের কোস্টগার্ডের তরফ থেকে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট পাকিস্তানকে নিয়ে, যেখানে গতকাল আমাদের সেকেন্ড চ্যানেলে এই ভিডিওতে আপনাদের আমি আপডেট দিয়েছিলাম যে পাকিস্তানের ভেতরে এই মুহূর্তে
ইমরান সমর্থকরা গোটা রাজধানী ইসলামাবাদ দখল নেওয়ার চেষ্টা করছে। আর এখানে পরিস্থিতি এতটাই খারাপ যে পুলিশ তো সারেন্ডার করে দিয়েছে, যার ফলে পাকিস্তানের আর্মি এখন বাধ্য হয়ে ময়দানে নামে। কিন্তু তাও এদের উপরেও হামলা শুরু হয়ে গেছে, যেখানে বলা হচ্ছে যে 4 জন আর্মি অফিসার মারা পড়েছে। সত্যি মারা গেছে কিনা জানি না, তবে এমনটা পাকিস্তানের মিডিয়া বলছে। ফলে এখন পাকিস্তানের আর্মি খোলা আদেশ দিয়েছে যে ইমরান খানের সমর্থকদের দেখলেই ওখানে গুলি করে মার। অলরেডি কিন্তু পাকিস্তানে কয়েক হাজারের বেশি প্রদর্শনকারীদের আটক করা হয়েছে, অনেককে তো মেরেও দিয়েছে। ফলে পরিস্থিতি মারাত্মক খারাপ, তাও আবার এমন সময়ে যখন ওদিকে খাইবার পাখতুনে শিয়ার সুন্নি মুসলিমদের লড়াই হচ্ছে, আর বালোচ টিটিপি পাকিস্তানের আর্মিকেও মারছে। ফলে আশা করি বলার প্রয়োজন নেই যে কিভাবে হঠাৎ পাকিস্তান এতটা ডিস্টেবল হলো চারিদিক থেকে। আরও হবে 2026-27-এর আগে, একটু অপেক্ষা করুন, কারণ পাকিস্তানের জন্য কিছু বিশেষ প্ল্যান রয়েছে, তার উপরে কাজ হচ্ছে। যাই হোক, এবারে আসি আমাদের শেষ আপডেট ইসরায়েলকে নিয়ে। খুবই ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হচ্ছে, যেখানে ইরানের তরফ থেকে ইসরায়েলের ওপরে নাকি পুনরায় হামলার হুমকি দিয়েছে। এমনকি ওদের যে মেন লিডার রয়েছে খামেনি, তিনি তো প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে। মানে সত্যি বলতে এরা সম্পূর্ণ ধ্বংস হবে ভেবেই রেখেছে। ইরানের কথা শুনে ওদিকে হিজবুল্লাহ আবারও ইসরায়েলে অ্যাটাক করেছিল, যার উপর গতকাল আপনাদের আপডেট দিয়েছি। এখন খবর আসছে যে লেবাননে ইসরায়েলের বায়ুসেনা গত 1 ঘন্টায় 25টা হিজবুল্লাহ টার্গেটে হামলা করেছে। আগের দিনই তো আপনাদের বলেছিলাম যে লেবাননে ইসরায়েলের বায়ুসেনার হামলায় 29 জন মরেছিল, আর আজকের হামলায় কতজন মরেছে তার কিন্তু সঠিক হিসাব নেই। তবে কিছু মিডিয়া দাবি করছে যে এখানে 80 জনের বেশি হবে। ফলে যত এই ধরনের খবর দেখছি, ইসরায়েলের প্রতি সম্মান বাড়ছে যে কিভাবে ওরা পুরো গাজা, সিরিয়া, লেবানন, ইরানের সব দেশের একসাথে ক্লিনিং করছে। আমার মনে হয় না যে পুরো ডিরাডিক্যালাইজ করা অবধি ইসরায়েল এখানে থামবে। আর আমি তো এর আগে ভিডিও বানিয়েছিলাম যে এখানে অ্যাকচুয়ালি সমস্ত লড়াইয়ের আলটিমেট গোল এটাই যে গ্রেটার ইসরায়েল তৈরি করা। ভারত একটু ইসরায়েল থেকে শিক্ষা নিক এবং বাংলাদেশকে সেম ট্রিটমেন্ট দেওয়া জরুরি। তা না হলে কিন্তু ভারতের স্পেসিফিক্যালি পশ্চিমবঙ্গ, আসাম আর বাংলাদেশের আশেপাশে যে রাজ্য রয়েছে সেই রাজ্যের মানুষদের কপালে কষ্ট আছে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।